যে পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব হচ্ছে দুইটা। মানুষ যে বলে মাযহাব চারটে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এটা ভুল। মাযহাব মূলত পৃথিবীতে দুটা, এবং এ কথাই সত্য যে মুহাক্কিক উলামায়ে কেরাম, অতীত যুগের ফুকাহায়ে কেরাম মাযহাব উল্লেখ করতে গিয়ে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাব কেউ উল্লেখ করেনি, বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাযহাবের কথা। একটির নাম হচ্ছে আহলুল হাদিস আর একটির নাম হচ্ছে আহলুর রায়। এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন। আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? যদি ফিকহের কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয়, তাহলে দেখবেন যে 50% মাসালায় এই তিনজন ইমাম একমত। বিদায়াতুল মুজতাহিদ খোলেন বা হানাফি মাযহাবের গ্রন্থ হিদায়া খোলেন, যদিও হিদায়াতে ইমাম আহমদ বিন হাম্বলের নাম নেওয়া হয়নি, কেননা অনেকেই ইমাম আহমদ বিন হাম্বলকে আবু বকর আল জাসসাস সহ অনেক বড় বড় হানাফি ইমাম আহমদ বিন হাম্বলকে ফকিহ মনে করেন না। ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাফিঈ এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন। কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালায় এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্য পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব দুটো, আহলুর রায় অথবা আহলুল ইরাক অথবা আহলুল কুফা, এটা একটা মাযহাবের নাম। আরেকটা মাযহাবের নাম হয় আহলুল হাদিস অথবা আহলুল হিজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুস সুন্নাহ অথবা আসহাবুল হাদিস, এটা হচ্ছে আরেকটা মাযহাবের নাম। এবং তার আরো প্রমাণ আপনাদের সামনে যদি আমি চিহ্ন এবং আলামত হিসেবে তুলে ধরি, যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে? আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল আদাইন করা নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সূরা ফাতিহা পড়া নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এগুলো একটা মাসালাও আজকের যুগের মাসালা নয়, ব্রিটিশদের আমলের মাসালা নয়। আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন, এই মাসালা আজকের যুগের নয়। 1200 বছর আগে, 1300 বছর আগে এই মাসালার উপর মতভেদ হয়েছে। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, তাবেঈদের মধ্যে মতভেদ হয়েছে, বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে। ইমাম বুখারী সেই যুগে জুজু কিরাত খালফাল ইমাম, কিরাতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বুখারী। তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বুখারীর যুগে। ইমাম আত-তিরমিজি